যাত্রা যাত্রা যাত্রা। তো দর্শক, চলুন উপভোগ করি আজকের সামাজিক পালা ভিখারি ঈশ্বর আনন্দ অপেরা পরিবেশিত। সাত পুরুষের বাস্ত দেবতা, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোমাকে প্রণাম করলাম। বংশের মঙ্গল করো, সংসারের কল্যাণ করো, আমার পুষ্পকে মানুষের মতো মানুষ করে দাও। ওগো ঠাকুর, আমার পুষ্পকে মানুষের মতো মানুষ করে দাও। চলো বৌদি, ঘরে চলো। হ্যাঁ যাবো, যাবো রে যাবো, তবু জানি না মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে। আয় আয় তো বনে, ঠাকুরকে একখানা গান শোনাই। এই যে বৌদি, সবসময় ঠাকুরের কাছে কি এত যাওয়া বলো তো? কিচ্ছু না ভাই। কেন রে, কিছু বলবি? হ্যাঁ, আগে ঘরে চলো, তারপরে আমি সব কথা বলছি। এসো না বৌদি, এসো না। কি বলবি এখানে বল না। আরে তুমি ঘরে এসো, আমি বলছি, আমার সহ্য হচ্ছে না বৌদি। কি ব্যাপারে ছোটদা? কোন ব্যাপার? ভয়ঙ্কর ব্যাপার। বৌদি ঘরে এসো, তারপরে আমি সব বলছি। কি বলবি এখানে বল। বলবো? হ্যাঁ বল। জানো বৌদি, আমরা ভীষণ কি দেবে। এই হাসবি না, আমার দাঁড় হাসবি না, তোর হাসি আমার মোটেই সহ্য হয় না। ছোটদা বলো তো বৌদি, সে কখন খেয়ে বেরিয়েছিলাম, তাকে এখনো পেটে আছে? ঠিক আছে ঠিক আছে, তুই মুখ হাত ধুয়ে নে, আমি এখন খাবার দেব। বৌদি, ছোটদাকে তুমি একদম খেতে দেবে না। কিছুক্ষণ আগে ওকে আমি এক থালা পান্তা বেশ খেতে দিয়েছি। কি বললি মুখ পুরি? এক থালা পান্তা পেঁয়াজ? হ্যাঁ, কেন খাসনি তুই? ভীষণ সব মেয়ে তো। জানো বৌদি, কলেজ থেকে ফিরে বর্দার পাতে পোড়া একটু ভাত আর ছোট একটা কাঁচা পেঁয়াজ। কি ছোট পেঁয়াজ? এক মুঠো ভাত, এক থালা ভাত, বড় বড় দুটো পেঁয়াজ, চার পাঁচটা কাঁচা লঙ্কা আর তোর মাথার মুন্ডু। মিথ্যুক মেয়ে কোথাকার, আবার মিথ্যা কথা বললে কি করবি? মারবি? মার না, একবার গায়ে হাত দিয়ে দেখ না মজাটা। তবে রে, তবে রে। তুমি সরে যাও বৌদি, তুমি সরে যাও। ভাই বোন আর অশান্তি করিস না। থাক থাক। আমি কি সত্যি সত্যি খাবো নাকি? আরে আমি কি সত্যি সত্যি খাবো নাকি? তোমাকে একটা খুশির সংবাদ দিতে এসেছি। হ্যাঁ বৌদি, আমাদের আদরের মালিকা সুন্দরী বিয়ে। কে আবার বলবে? রাঙামাটি থেকে বরের বাবা আর বড় ভাই এসেছে। বরদা খোকনকে কোলে নিয়ে ছোটকার সদরে বসে আছে, পাকাপাকি কথাবার্তা হচ্ছে। আমি তো নিজের কানে শুনে এলাম। এই তুই কি সত্য বলছিস? আরে বিশ্বাস না হয় বরদা এলেই তো সব জানতে পারবে। ঠিক আছে, চুপ কর ভাই, চুপ কর। দেখছিস না মালা লজ্জা পাচ্ছে। বারে, বিয়ের কথা শুনে কেউ কি লজ্জা পায়? এটা আনন্দের কথা, খুশির কথা। ছোটদা, লজ্জায় রাঙা হয়ে উঠছিস কেন বোন? মেয়ে হয়ে যখন জন্মেছিস, বিয়ে তো একদিন দিতেই হবে। ভগবানের কাছে আমি এই প্রার্থনা করি, তিনি যেন তোকে সুখী করেন ভাই, সুখী করেন। বৌদি, আমি আর মালায় একই মায়ের পেটের ভাই বোন। জ্ঞান হওয়ার পর থেকে বাবা মার স্নেহ ভালোবাসা পাইনি। তুমি আর বরদা কত কষ্ট করে সেই এতটুকু বেলা থেকে আমাদের এত বড়টি করে তুলেছি, সেই ঋণ কখনো শোধ করতে পারবো কিনা জানি না। আরে খোকা না, ঋণ নয়, ঋণ নয়, এটা আমার কর্তব্য। তাছাড়া তোমার গারদের লাল পাড় শাড়ি, হাতে শঙ্খ বলাই, ললাটে প্রভাত সূর্যের মতো লাল টুকটুকে সিঁদুর। ওই সিঁদুর দেখে আমার কি মনে হয় জানো বৌদি? জ্ঞানে মাকে দেখিনি, তাই মনে হয় তুমি আমার মা। আর বড়দা হলো এখন তো পড়তে বোঝা হয়নি। বৌদি, ও বৌদি, তুমি আমাকে রক্ষা করো বৌদি। ভালো হয়েছে, আমি এক্ষুনি বড়দাকে এই মালা শোন, কাল তোকে কিনে দেবো একটা কুমকুম। বড় বউ, বড় বউ।
আছিস দেখছি। এই তোর ছোটটা কোথায় রে? পুষ্প কোথায়? পুষ্প পড়ার ঘরে কি করছে? কে? এই কথা বললে? এই এই হনুমান এদিকে আয়। এদিকে আয় বলছি, শোয়াবে পড়ার অঙ্ক করছে। এই কথা বড় ভাইয়ের সঙ্গে মিথ্যা কথা বল বল। ছোটা বড়টাকে বলবো না? জানো বড়টা আজ কয়েকদিন ছোটা পড়াশোনা বন্ধ করে কি জন্য সবসময় লিখছে? এই এই হনুমান, এই পড়াশোনা বন্ধ করে সব সময় কি লিখিস? বল বল বলছে, তাহলে হলো তোর কালা মারবো। তুমি আমার দাদামণি, বন্টি আমার পোড়ামুখি, থুড়ি থুড়ি থুড়ি, বন্টি আমার লক্ষ্মী সোনা, বৌদি আমার গুণমতি। আরে এইসব লিখিস নাকি? এইসব লিখি এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ পড়তে। আরে না না, তোকে এখন আর পড়তে বসতে হবে না। তুই বরং এক কাজ কর, ওই তাড়াতাড়ি লন্ডনটা জ্বালিয়ে নিয়ে তুই এক্ষুনি বেরিয়ে পড়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই লন্ডন জ্বালিয়ে নিয়ে কোথায় যাচ্ছিস? তা তো জানি না। তা তো জানি না। এই শোন, ছোট পিসিমার বাড়ি, ছোট কাকার শ্বশুর বাড়ি, তোর বউদের বাপের বাড়ি আর বড় মার বাপের বাড়িতে গিয়ে আজ রাতের মধ্যে নিমন্ত্রণটা সেরে চলে আসবে, বুঝেছিস? ওই বাউরি পাড়ার নগেন আর পরশুরাম ওরা তোর সঙ্গে যাবে। ঠিক আছে ঠিক আছে। এই শোন, কি বলবি জানিস? বলবি আগামীকাল 14ই বৈশাখ বুধবার। বুঝেছি। আর বলতে হবে না। আগামীকাল 14ই বৈশাখ আমাদের আদরের মালিকা সুন্দরীর বিয়ে। তোর কি দরকার? এই দেখো দেখি কাণ্ড। এই কথা তো তোর চোখে মুখে আসলে মেঘ নেমে এলো নাকি? এইদিকে আয় না রাক্ষসী। এই মালা তাড়াতাড়ি তোমারটা সেজে নিয়ে আয়, কিন্তু তাহলে হলে কিন্তু আমি ভীষণ খেপে যাবো। আসল কথাটা কি তাই বলো তোমার কর্তা? জানো বলবো, তোমার মালার বিয়ের সবকিছু হয়ে পাকাপাকি। কতর বয়স? এই সাত সকালে মেয়েটিকে কি না তাড়ালেই নয়। তুমি বোঝো না কেন বড় বউ? গরিবের বোন যত তাড়াতাড়ি বিদায় করা যায় ততই তো মঙ্গল। আর তাছাড়া উপযুক্ত বোনকে ঘরে রাখা আর কাল সামনে শুয়ে থাকা সমান। তার মানে দিনকালের অবস্থা ভালো না। ঠাকুর না করে উঠতে পাড়ার কোন ছেলের সঙ্গে বোনকে যদি ভাব ভালোবাসা করে বসে, তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় না। না গো না, আমার মালা সেরকম মেয়ে নয়। শিশুকাল থেকে তাকে আমি এমন আদর্শে করে তুলেছি, প্রয়োজনে সে মরবে, তবু কোনো ছেলের প্রলোভনে পড়ে বংশের মুখে কালি দেবে না। তবু যখন হাতের কাছে একটা ভালো সুযোগ এসেছে। কোথায় বাড়ি? কার ছেলে, বংশ কেমন, কি নাম কি গোত্র, সংসারে কি আছে না আছে? আরে কিচ্ছু চিন্তা করতে হবে না, কিচ্ছু চিন্তা করতে হবে না। এ হচ্ছে বিধির বিধান। আত্মীয় তার মানে হচ্ছে ওই ছোট কাকিমার বোনের জায়ের ওই মেজো মাসির বড় ভাসুরের সেজো মামার ওই জেঠা মাসের খুব ভাইয়ের বোনের ভাইপো তাহলে তো আমাদের খুব একেবারে কাছের। জানো বড় বোনের আমার না ভাগ্যটা খুবই ভালো। রাঙামাটি নাম করা ভারুচ্ছে বাড়ি। এককালে ওনারা নাম করা জমিদার, 500 ভূত 2 মাস ধরে ওদের পুকুর কেটেছে। আর 100 ভূত মাথায় করে ঝুড়া ঝুড়া মোহর বয়েছে। আর এক রাতের মধ্যে ওই জমিদার বাড়িতে নাট মন্দির তৈরি করেছিলেন অসুররা। সকাল হয়ে গিয়েছিল, তাই ওই নাট মন্দিরের ছাদটা পাকা হয়নি। সংসারে কে কে আছে? ওই কেউ নেই। আচ্ছা, 2 ভাই। বড় ভাই হচ্ছে সন্ন্যাসী, আর এ হচ্ছে বাপের ছোট ছেলে। ছেলেটির শিক্ষক, মানে শ্বশুর অমায়িক লোক। সংসারের অবস্থা একেবারে দারুণ সচ্ছল। তেমন কিছু দিতে হবে না, 1003 টাকার মধ্যে একবার সব নেঠা চুকে যাবে। কিন্তু অত টাকা তুমি কোথায় পাবে? জোগাড় সবাইকে। আমার বোনের বিয়ে আর আমার টাকার জোগাড় নেই। আরে আমি
আমি ঠিক করেছি বাগান ডাঙা আর পুকুরের অংশটা আমি ছোট কাকার কাছে বিক্রি করব। না গো না না না, আমি তোমার দুটি পায়ে পড়ি, এই সর্বনাশটুকু তুমি করো না গো, করো না। বাস্তব পিঠে পুকুর ডাঙার অংশ ছাড়া আর যা ছিল শুনেছি বাবা মরার আগে এক এক করে ছোট কাকা বাবু সব কিছু কিনে নিয়েছে। আমাদের বিয়ের সময় পাশের ওই 22 কাঠা জমিও কিনে নিয়েছে। তাই বলছি যা আছে সেটুকু শেষ করে দিয়ে নিজেরা কাঙাল হয়ে বোনের বিয়ে তুমি নাই বাঁধিলে। নিজেরা কাঙাল হলেও তোমার রাজরানী হবে বড় বোন। স্বর্গ থেকে বাবা মা আমাদের আশীর্বাদ করবে, আর তাদের আশীর্বাদ থাকবে। কাঙাল হয়ে আমরা সুখে দিন কাটাতে পারবো। বলছি ওগো, এই বিয়েটা তুমি বন্ধ করে দাও। এই বিয়ে নয় গো, এই বিয়ে নয়, এর নাম জীবন এই খেলা খেলতে গিয়ে আমি যদি হেরেও যাই বড় বোন, তবু পিছু হাঁটলে আমার চলবে না, কারণ আমি কথা দিয়েছি। তুমি তো জানো তোমার স্বামীর মাথার চেয়ে কথার দাম অনেক বেশি। কল্যাণপুরে চাটুচেরা চিরকাল মাথা উঁচু করে জন্মেছে, আর মরার দিন পর্যন্ত। ও কথা কেন বলছো বড়দা? এই তো ছোটা কোথায় রে? অঙ্ক করছে। কি করছে? কি করছে? অঙ্ক করছে। এই অঙ্ক করছে বলে আমার হুকুমটা কি ছেলে করে বললাম? এত করে বললাম যে লন্ডনটা জেলে বের হতে আজ রাতের মধ্যে নিমন্ত্রণটা সেরে আসতে হবে। আরে আবার আজ পদে কাল তোর বিয়ে। বিয়ে আমি করব না বড়দা, ঠাকুরজি। কি বললি হতো ভাবি? বিয়ে করবি না? তুই বিয়ে করবি না? না ঠাকুরজি, যে বিয়েতে দেবতার সমান দাদা হবে ভিখারি। মায়ের অধিক বৌদি দীর্ঘ শ্বাস একমাত্র বংশধর চন্দন হবে সর্বহারা। বংশধর চন্দন হবে সর্বহারা। সেই বিয়েতে বিয়েতে মরতে আমি রাজরানী হতে চাই না বৌদি। ওরে পাগলি, তুই যে আমার অতি আদরের সম্পদ। তোকে মাত্র 4 বছর বয়সে থেকে আমি পালক ঢাকা দিয়ে মানুষ করেছি। বাবা মরার আগে তোদের 2 ভাই বোনকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলাম। আমিও সেদিন বাবার পায়ে হাত দিয়ে কথা দিয়েছিলাম, পুষ্পকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষ করবো। তোকে আমি সব দান করে আমি আমার কর্তব্য করবো। বাবা মা কাউকে আমার মনে পড়ে তোমাদের স্নেহ ভালোবাসা আমাকে সেই অভাব কোনোদিন অনুভব করতে দেয়নি বড়দা। তোমার মালা বুঝবার মতো জ্ঞান যথেষ্ট। তাই আমি পারবো না। নিজের ভবিষ্যৎ সুখের করতে বাপ্পা সমান দাদা বৌদির কাছে ঠাকুরজি বৌদি মালা করে সারা জীবন বিয়ে না হলে সারা জীবন তোমাদের পৃথিবীতে এমন কোনো প্রবণ নেই আমাকে ফুলিয়ে তোমাদের মুখে চুলকানি দুবেলা সোনার থালে রাজভোগ খাবে। যাই দাদা দিনান্তে পেটে ভাত ছুটে না তার বোনের কাছে কাছে রাজভোগকে বিশ্বাস সমান। ঠাকুরজি মালা বন্ধ করো দাদা, বন্ধ করো দাদা, এই ধ্বংসের যোগ্য তুমি বন্ধ করো দাদা। কারো কোনো কথা আমি শুনবো না, কারো অনুরোধ আমি মানবো না। আমি যখন কথা দিয়েছি ওই রাঙামাটি বাড়ুচ্ছে বাড়ি তোর বিয়ে হবে। ওটা ধরো তো বড় বোন, আমি নিজেই চললাম নিমন্ত্রণ করতে। তোমার ঠাকুরদের কথা না, আমি ব্রজবাসী চাটুর্যের ছেলে বুদ্ধদেবের চাটুর্যের নিজে যখন আমি কথা দিয়েছি ওই রাঙামাটিতে কাল মামার বিয়ে হবে। আমি তোর মায়ের পেটের ভাই না হলে তবুও তো আমি তোর বড়দা।
সামনে আমার কর্তব্যের মহাসমুদ্র, সেই উত্তাল সংসার সমুদ্রের সমস্ত তুফান সহ্য করে আমাকে এগিয়ে যেতে হবে রে মন, আমাকে এগিয়ে যেতে হবে আমার লক্ষ্যের আমি তাই নেব। তবু আমার সান্ত্বনা থাকবে এই যে স্নেহের বোনকে আমি উপযুক্ত পাত্রের হাতে দান করতে পেরেছি, আমার স্নেহের বোনকে আমি উপযুক্ত পাত্রের হাতে দান করতে পেরেছি, দান করতে পেরেছি। আমাকে সুখী করতে তোমরা কি করলে? আমাকে সুখী করতে তোমরা কি করলে বৌদি? আমার মৃত্যু হতো অনেক, এই যে যদি আমার মৃত্যু হতো সেও ছিল অনেক ভালো। চুপ কর, চুপ কর। ভগবান যা করেন ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। আমার মৃত্যু হতো, এই যে আদর ঘরে যদি আমার মৃত্যু হতো ছিল আরো মঙ্গলের বৌদি। বিয়ে হবে না বৌদি, বিয়ে হবে না বৌদি, এ হবে আমার মৃত্যু, এ হবে আমার মৃত্যুর নামান্তর। মৃত্যুর নামান্তর। নিজের পেটের মেয়েও বোধহয় এতখানি করতো না। শিশুকাল থেকে দুঃখ কষ্টের সঙ্গে লড়াই করে বড় হয়েছে মারা। তাই এই সংসারটাকে অতবাগিনী মুখ আঁকলে ভালোবাসে। বেশি ফেস ফেস করো না ডাক্তার, যা বলতে এসেছো তাড়াতাড়ি বলে বিদায় হও, এখন আমার অনেক কাজ। আমিও কাজ নিয়ে এসেছি। বেশ তো, আর দেরি করছো কেন? কি বলতে এসেছো তাড়াতাড়ি বলে ফেলো। শুনে আমি ধন্য হই। শুনলাম হ্যাঁ, মালার বিয়ে, আজ নাকি মালার বিয়ে। প্যান্ডেল বাঁধা হচ্ছে, সানাই বাজছে, পুকুরে জাল দেওয়া হচ্ছে, মেয়েরা বাটনা বাজছে, কুপনো কুপছে, এসব কি তামাশা দেখবার জন্য? আহা, তুমি চলে যাচ্ছ কেন? চটে যাচ্ছি কেন মানে, চটে যাচ্ছি তো তোমার এই রকম সকম দেখে। সারা গায়ের লোককে তো নেমন্তন্ন দেওয়া হয়েছে, তা বলি তুমি কি নেমন্তন্ন পাওনি? হ্যাঁ, নেমন্তন্ন পেয়েই তুমি ছুটে আসছি। কেন 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 বিয়েটা বন্ধ করতে? তবে তুমি কি বলছো ছোট কর্তা? মালা তোমার ভাইজি হলেও আমার মেয়ের মতো। ভগবান কি আমি জানাই, মা লক্ষ্মী যেন সুখী হয়। তবে একটা কথা শুনে আমি দুঃখ পেলাম। কি কথা? শুনলাম বড় কর্তার অংশ, মানে পুকুর ডাঙা বাগানের অংশ সব তুমি লিখে নিয়েছো। মালার বিয়েতে ঈশ্বরকে 3000 টাকা দিয়ে। ও, আমার শরীরের সম্পত্তি আমি ভোগ করছি বলে তোমার বোধহয় হিংসা হচ্ছে ডাক্তার? না, আমার দুঃখ হচ্ছে। দুঃখ কেন? কেন দুঃখ হবে কেন? ঈশ্বর আর পুষ্পে ওইটুকু তো আছে, বাকি যা ছিল বড়দা থাকতে থাকতে দিনার দায়ে সব তুমি লিখে নিয়েছো। ঈশ্বরের বিয়ে দিয়ে ঘরের পিছনে যে 22 কাঠা জমি ছিল সেটাও তুমি লিখে নিয়েছো। তাই বলছি টাকাগুলো এমনি এমনি দিয়ে দিই, কেমন ক্ষতি কি? ভগবান তো তোমাকে অনেক কিছু দিয়েছে, আর কেন? গরিবের ওইটুকু না নিলেও তো তোমার চলবে। ও, বুঝেছি। ঈশ্বর ছোড়াটা ওই বাড়ির বাইরে গিয়ে এতক্ষণ ধরে তোমার সঙ্গে এই সব নিয়ে আলাপ আলোচনা করেছে, আর তুমি এসেছো তার হয়ে উকালতি করতে। উকিল মুক্তা দিয়ে কি হবে বাবা? তুমি নিজেই তো একটা ক্যালকাটা হাইকোর্ট, নজরের সামনে যখন যা পাচ্ছ রাঘব বোয়ালের মতো গপা গপ গিলে খাচ্ছ। চঞ্চল, বাপের সামনে এই মদ গিলে আসতে তো লজ্জা করলো না? লজ্জা? কথাই বলে না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। চঞ্চল, চঞ্চলকে দেখে চিত্ত চাঞ্চল্যের কোনো প্রয়োজন নেই ডাক্তার কাকা। আজ আমার বাবা তার ভাতিস পুত্রকে পাত্রস্থ করবার জন্য এক মহাবলির আয়োজন করেছে, শুধুমাত্র সংকল্পটুকুই বাকি। এই কি বলছিস তুই স্টুপিড? এই স্টুপিড পুত্র তার কালপেট পিতার কাছে জানতে চাইছে। বলো বাবা, কি অপরাধ করেছিল আমার জ্যাঠা মশাই ছেলে মেয়েরা? কেন কেন তুমি তাদের দুঃখের সাগরে নিমজ্জিত করতে চাইছো? বলো, জবাব দাও। জবাব। আরে যা যা বেটা যা, বাদর কোথাকার। মাতালের মাতলামো সহ্য করবার মতো কোন সময় আমার। শান্ত ছোট কর্তা, শান্ত শান্ত হবো মানে কিভাবে শান্ত?
কারো কোনো কথা তোমাদের কারো কোনো কথা শোনবার মতো ধৈর্য বর্তমানে আমার নেই। দাঁড়াও বাবা। কেন দাঁড়াবো কেন? এখনো বলছি ওই বর্দার পুকুর আর বাগান ডাঙ্গা দলিল তুমি ফিরিয়ে দাও। না, বিয়েতে খরচ হয়েছে 3000 টাকা। 3000 টাকা ওই যে মালার বিয়ে বাবদ ওই যে 3000 টাকা দিয়েছি সে টাকা তুমি দেবে। আমি দেবো। কারণ ঘরের বোনে শুধু নয়, তবে সম্পর্কে আমার ভাইজি ভাই দাদা দাদা হিসেবে ওর যেমন কর্তব্য, কাকা হিসেবে কর্তব্যটা তোমারই কম নয়। আমার তো তেল পাল আমার বাবা তো আর তেল কল নেই যে ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে বেড়াবো। ওরা সারা জীবনে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা এই সমস্ত টাকা পয়সা আমি ভূতের বাপের শ্রাদ্ধের জন্য কে তোমাকে বলেছে ওই ভূতের বাপের শ্রাদ্ধ করতে? তুমি তো গায়ে মানে না আপনি মোড়ল ছেড়ে বসে আছো। এই বাবা একটিবার ভেবে দেখো তো, তোমার মেয়ে জলিতে মানাচ্ছে 5 বছরের বড়, তবে কেন তার বিয়ে নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ না? মালার বিয়েটা আসল কথা নয় চঞ্চল, আমার বাবার প্রয়োজন। আসলে তোমার বাবার প্রয়োজন ছিল ঈশ্বরের এই সম্পত্তিটা হাতিয়ে নেওয়া। বেরিয়ে যাও ছোট লোক, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ওই ছোট লোক বন্ধুর কথা বাদ দিয়ে এই বড় লোক বেটা চঞ্চলের কথা জবাব দাও বাবা। জবাব? হ্যাঁ, ফিরিয়ে দাও বাবা, ফিরিয়ে দাও অটবার পুকুর আর ডাঙ্গা দলিল। ওই দেখ কর্তা, হ্যাঁ নেবে না। বোনের বিয়ের জন্য একবার জামিন লিখে দিয়েছি, তা আর আমি কোনোদিন ফিরিয়ে নেব না রে চঞ্চল। কর্তা ও ডাক্তার কাকা, বোনকে যে আমার পাত্রস্থ করতেই হবে ডাক্তার কাকা। সামর্থ্য যখন নেই তখন ওই সম্পত্তি বিক্রি করা ছাড়া আমার যার কোনো উপায় ছিল না। সঙ্গে সঙ্গে খরিদ্দার না পেলে বোনের বিয়ে হয়তো আমার বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে ছোট কাকা আমার সম্পত্তি নিয়ে বরং উপকারই করেছে। আর তাছাড়া ঘরের সম্পত্তি তোর বাইরের লোকে ভোগ করছে না, ভোগ করবে আমার বাবার ভাই কাকা। কর্তা গো, এরপরেও আমার বাবাকে তুমি কাকা বলে স্বীকার করতে চাইছো? ওরে বোকা, বাপের ভাই তো কাকাই হয় রে কর্তা, ছোট কর্তা কিন্তু তোমাদের ভাইপো ভাইজি ভাবে না। তা না ভাবো, তবু দেহের রক্তটা তো বদলে যাবে না ডাক্তার কাকা। এ হচ্ছে কল্যাণপুরের চাটুর্য বংশ, এরা ভাঙবে তবু মস্কাবে না। এরা মাথা উঁচু করে চলবে কিন্তু মাথা নিচু করে বাঁচতে চাই। কর্তা তুমি কি? আমি তোদের ভাই, কর্তা বন্ধু, আত্মীয়, ঈশ্বর চাটুর্যে। আমি তোর বড়টা হয়ে তোকে অনুরোধ করছি চঞ্চল, কর্তা এনে তোর বাবার সঙ্গে তুই কোনো অশান্তি করিস না। কারণ শুভ দিনে অশান্তি করলে আমার মালার অকল্যাণ হবে রে চঞ্চল। বেশ, আমি তোমাকে কথা দিলাম বড়দা, এই নিয়ে আর তোমাদের সামনে কোনোদিন আমি একটি কথা বলবো না। বড়দা গো, আমি শুধু দূর থেকে দেখে যাব, শুধু এটুকুই দেখবো যে আমার বাবার এই সর্বগ্রাসী ক্ষুধার শেষ কোথায়। দেখো ছোট্টা, এদের কারো কথায় তুমি মন খারাপ করো না। মানে আমার বোনের বিয়ের জন্য আমি টাকা পাচ্ছি কোথায়, আমাকে যে জিজ্ঞাসা করেছে আমি কিন্তু তাকে সত্যি কথাটাই বলেছি। তাকে তখন কিন্তু আমি একটিবারও ভাবিনি যে হ্যাঁ কিশোর, আমি কিন্তু ঘাসে মুখ দিয়ে চড়ি না। আর দেখতে দেখতে বয়সটাও ওই 60 পেরিয়ে 64-65-তে ছুঁই ছুঁই করছে। হ্যাঁ, আমারই ভুল হয়েছে তোমার বোনের এই বিয়ের আয়োজনটা করা। ঠিক আছে, তোমরা যে যা পারো করো, যে যা পারো যা কিছু বলো, কিন্তু আমি আমার কর্তব্য ঠিকই করে হ্যাঁ, কারণ আমার ঠাকুরই তো বলেছে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ছোট কর্তা তুমি কি? আমি অমানুষ জল্লা, তবে কর্তব্য বড় কঠিন এবং কঠোর। হরিহে দীনবন্ধু ঠাকুর, তুমি একমাত্র ভরসা ঠাকুর, তুমি একমাত্র ভরসা। বলছিলাম হ্যাঁ ডাক্তার, এসেই যখন পড়েছো তখন খেয়ে দেন আবার চুলিয়ে দিও।
তোমার কাকার আক্কেলটা দেখলে? ঈশ্বর, তোমার এই কাকার আক্কেলটা দেখলে? ডাক্তার কাকা, দুঃখ যাদের ছিল, দুঃখ যাদের চির সাথে, সুখের কথা ভাবাও যে তাদের পান না। চলো চলো বাড়ির ভিতরে চলো। বাড়ির ভিতরে চলো ডাক্তার কাকা, বাড়ির ভিতরে চলো। আর করুণাময় ভগবানের কাছে প্রার্থনা করে বলো, বড়টি যেন আমার সুখী হয় ডাক্তার কাকা, আমার বড়টি যেন সুখী হয়, বড়টি যেন। দেখো বাবা, সংসার তোমার কোনদিন পোষ্য বাড়বে না, তাই একটু কারণ পান করি, তাই একটু কারণ পান করি জুয়া খেলি। আর একটু জুয়া খেলি। কারণ সন্ন্যাসী হলেও কারণ সন্ন্যাসী হলেও সে ধারা যাবে। বংশের ধারা যাবে কোথায়? আমরা হলাম রাঙামাটি জমিদার বংশের বংশধর। তোমার বাপ ঠাকুর দ্বারা শুনেছি রাত্রে বাগান বাড়ি সারা রাত্রি ওই বাগান বাড়িতে কারণ সুদা পান করত আর জুয়া খেলতো ঘরে বউ আর মেয়েদের তুলে নিয়ে তুলে এনে ফুর্তি করে। ফুর্তি করতো। কি যন্ত্রণাদায়ক কথা! শোনো বাবা শোনো, শোনো বাবা শোনো, তোমার কিন্তু একটু আক্কেল নেই। তোমার কিন্তু একটু আক্কেল বিবেচনা নেই। মানে কেন মানে কি হয়েছে মানে? অনেক টাকা নগদ কত অর্পণের টাকা নগদ কত পেলে? দাও না সাধু। তাও না সদুই। এখানে ভালো ভালো এখানে ভালো ভালো মক্কেলে খেলোয়াড় এসেছে, দু চারজন খেলেই যেতাম। এখনো তো অর্পণের টাকা পাইনি রে বাবা। না নিয়ে অর্পণের টাকা গুনে না নিয়ে তুমি ছেলেকে বিয়ে পেতে বসালে কেন? জানো তো জানো তো বিয়ে ফুরলে বিয়ে পুরোলে সামনায় সাধনায় লাথে। কি যন্ত্রণা। কি যন্ত্রণাদায়ক কথা! শোনো বাবা, অনেকক্ষণ কারণ সুদা পান না করে অনেকক্ষণ কারণ সুদা পান না করে আমার গলাটা একেবারে কাঠ হয়ে গেছে। তাই চললাম সুদার সন্ধানে। তাই চললাম আমি ওই সুদার সন্ধানে। তো বার করে নগদ টাকা যদি না কিন্তু বরপণের টাকা যদি তুমি নগদ না নিয়ে বাড়ি আসো, তোমাকে আমি ঘাট ধরে তাহলে তোমাকে আমি ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দেব। কথাটা মনে থাকে। কথাটা মনে থাকে জানো। কি যন্ত্রণা! দেখুন বাণিজ্য বাবু, ছোট কাকা বলেছিলেন যে 1000 টাকার মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। 3000 টাকার বিনিময়ে 3000 টাকার বিনিময়ে পুকুর ডাঙা তুমি তোমার পুকুর ডাঙা বাগানের অংশ। ডাক্তার কাকা, বাণিজ্য বাবু হচ্ছে আমাদের নতুন বান্ধব, তাই তার কাছে আমাদের ঘরের কথা না বলাই ভালো। বলুন বাড়ুজ্জে বাবু, আপনার পাওনা আপনার পাওনা গন্ডা কি কি? যন্ত্রণা কি যন্ত্রণা! বাড়িতে সব বাকি তো সবই আছে। মানে বাসনের মধ্যে মানে হাড়ি কলসি, বাসনের মধ্যে তো পেয়েছি হাড়ি আর কলসি, গয়নার মধ্যে হার, গয়নার মধ্যে হার, আর ছেলের হাতে আর ছেলের হাতি মানে হাতে ঘড়ি বোতাম আংটি আর লেপ তোষক, ওই যে বালিশ খাট পালঙ্ক। এসব ওসব আমরা কিচ্ছু দেবো না। আপনাদের শোবে তাহলে আপনাদের ওই বন ভগ্নিপতি শোবে কিসে বাবাজি? আপনার ঘরে শোবার ওদের জায়গা যদি আপনার ঘরে না হয় তাহলে ওরা আমাদের এখানেই থাকবে। কি যন্ত্রণা! বাড়িতে বালির ছেলে বউ এখানে থাকবে। থামুন মশাই থামুন, বারবার বংশের তুলনা দেবেন না। যাদের ঘরে ছেলে মেয়ের শোবার ব্যবস্থা নেই, যাদের ঘরে ছেলে বউয়ের শোয়ার ব্যবস্থা নেই, বংশের লোক তারা যত বড়ই বংশ আমার যা আছে আমার জানা আছে। কি যন্ত্রণা! ওগুলো না হয় বাদই দিলাম। ওগুলো না হয় বাদই দিলাম, নগদ 1000 কিন্তু টাকা। বাবাজি, কিন্তু বাবাজি ওই নগদ 10,000 টাকা। এবার মতো আমাদের আর সামর্থ্য নেই। তাহলে ছেলের বউ ভাত করবো কি দিয়ে মা জননী? আপনার সংসারে কি খুব করুণ অবস্থা নাকি? মোটেই না, মোটেই না, মোটেই না। আমার করুণা রানা সংসার মা লক্ষ্মীর দয়ায় তা আছে বাবাজি। তবে এমন কথা বলছেন কেন? যান বাড়িতে গিয়ে যান। টাকা খরচ করে বাড়িতে গিয়ে নিজের টাকা খরচ করে লোকজনকে খেতে দেবেন। যান। এখান থেকে তোমরা যাবে, 5 জন যাবে, লোক লৌকিকতা এসব করতে তো অনেক টাকা খরচ হবে। কিছুই করতে হবে না বাণিজ্য বাবু, আমরা যাব আর একটা করে বাতাসা আর 1 গ্লাস জল খেয়ে চলে আসব। আমার বড় খোকা মানে চাদুর দাদু খুব রক চাটালো, তারপর সংসার থেকে সে কাপালি। যিনি বিয়ে থা না করে ওই মহাভারতের বিশ্ব হওয়ার স্বপ্ন দেখছেন, 3 রাত জুয়া আর মদের নেশায় তিনি স্নান করছেন। ও বাবাজি, বলুন বাবাজি, ওই মানে টাকাটা ছেড়ে দিয়ে আমার বৌমাকে যদি আমি বাড়িতে নিয়ে যাই, আমার ওই বড় ছেলে সূর্য বুঝছ একেবারে চরম রেগে যাবে বাবাজি। তাই বলছিলাম কি ওই বরপরের টাকাটা যদি নাই দিতে আর পারবো, বৌমাকে বাড়িতে নিয়ে যাবেন না কেমন? আর বৌমাকে আপনি বাড়িতে নিয়ে যাবেন না কেন? বুঝেন তো সবই। বোঝেন তো সবই। যন্ত্রণা বাড়ান কেন? তবে
যন্ত্রণা বেড়াচ্ছ কেন বাবাজি? এই নিন আপনার বরের ঘড়ি। আর এই নিন আপনার বর পরের জন্য 1000 টাকা। চঞ্চল বর্দা গো, ওই বোনটা শুধু তোমার একা নয় বর্দা, ওই বোনটা আমারও। ওই ঘড়ি আর টাকা আপনি ফিরিয়ে দিন বাড়িতে বাবু। বর্দা, তোমার জিনিস তুমি ফিরিয়ে নিয়ে যাও ভাই। পরের জিনিসে আমার কোনো লোভ নেই। কি বললে বর্দা? আমি তোমার বর্দা গো, বোনের জন্য আমি টাকা দিয়েছি বলে আজ তুমি আমাকে পর করে দিতে চাইছো বর্দা? কেন? আমি তোমার আপন ভাই নই বলে তুমি আমাকে পর করে দিতে চাইছো বর্দা গো? না রে না, কে বলে তুই পরে? তুই আমার কাছে আপনার চেয়ে আপন রে বর্দা। তাহলে এই ঘড়ি আর টাকা বাণিজ্য বাবু নিশ্চয়ই নিয়ে যাবে। আর আমার কোনো দুঃখ নেই বর্দা, আর আমার কোনো দুঃখ নেই। আমি চললাম বর্দা, আজ আমি মালা শ্বশুর বাড়িতে চললাম। কোথায় যাচ্ছ মিস্টার বাউরি পাড়ায়। কেন? সোনা বাউরি আজ মৌ ফুলের মাল তৈরি করেছে বৌদি। ঠাকুরপো তুমি কে? ঈশ্বর চাটুর্যের চরণের পদরেণু ঠাকুরপো আর তীর্থবাসী চাটুর্যের মাক্ষর অযোগ্য মাতাল ছেলে বৌদি। মাতাল ছেলে। বৌমা, বর কনেকে বের করে দিন, দেরি হলে আবার লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। হ্যাঁ চলুন প্রতিমা। দাঁড়িয়ে যাও বাবাজি। ও বাবাজি, একটু দাঁড়িয়ে যাও বাবাজি। পান সুপারি দিয়ে আমি তোমাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করে গেলাম বাবাজি। তোমার প্রীতি ভোজনের জন্য তোমার আত্মীয় স্বজন নিয়ে তুমি আমার বাড়িতে যেও বাবা। তুমি আমার বাড়িতে যেও। বর কনেকে এগিয়ে নিয়ে এসো প্রতিমা। আমি যাচ্ছি। আমি কি তবে ভুল করলাম? তোমার তুলনায় শুধু তুমি বাবা, তোমার তুলনায় শুধু তুমি। ভগবান তবে কি আমি ভুল করলাম? আমার একমাত্র সাদের বোনকে আমি মালা রে, তুমি পর করে দিলে পরের ঘরে দীপ জ্বালতেই তো মেয়েদের জন্ম হয় দিদি। তবু আমার মতো একটা কুপাত্রের সঙ্গে আপনার এই সোনার মতো প্রতিমা বোনটাকে দিয়ে দেওয়া মোটেই উচিত হয়নি বর্দা। চন্দ্রকান্ত, আমি পৃথিবীর অভিশাপ, মানব সমাজের জঞ্জাল, আমার দর্শনে আতঙ্ক, আমার স্পর্শে বিষের দহন। তবু আমি জানি না বর্দা, কোন জাদুকরের জাদু মন্ত্রে বশীভূত হয়ে আমার মতো অপাত্রের হাতে তুলে দিলেন আপনার এই সোনার প্রতিমাকে। মানুষ চিন্তা আমার ভুল হয় না চন্দ্রকান্ত। প্রথমে তোমাকে দেখে আমি ভেবেছিলাম আমার বোনের বিয়ে আমি তোমার সঙ্গে দেব না। তারপর তোমার কথা, তোমার ব্যবহার, তোমার আচার আচরণ আমাকে মুগ্ধ করল। তখন ভাবলাম বাইরের মানুষের বাইরের চেহারাটাই সব কথা নয়, অন্তরের মধ্যে যার মনুষ্যত্ব লুকিয়ে আছে সেই তো প্রকৃত মানুষ। ওরে বোন, আমি তোকে রূপবান মানুষের হাতে তুলে দেয়নি। চন্দ্রকান্ত শিক্ষক দেখতে সুপুরুষ না হলে তোর স্বামী প্রাণ দিয়ে সেবা করেছে। ভগবান তোর মঙ্গল করবে। চন্দ্রকান্ত, একবার এদিকে এসো তো ভাই, এদিকে আয় তো মালা। দেখো মালা এতদিন আমার ছিল। চন্দ্রকান্ত, দেখো ভাই
মালা এতদিন আমার ছিল, আজ যে করুণাময় ভগবানকে সাক্ষী রেখে আমার মনের জীবনের দায় দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। দেখুন মেসোমশাই, আপনি আমাকে সাত বলুন, তবে এই নাম ধরে মথুরনাথ বলে গান, আমি তো আপনার ছেলের মতো বটেই তো স্যার। তবে হ্যাঁ, ভোটে যদি আপনাকে দাঁড় করাতে পারি তাহলে মাঝে মাঝে এসে এই মাংস ভাত খেতে কিন্তু দেখবেন যেন আম রক্ত বেরিয়ে না যায়। হ্যাঁ, আমার বাবা এই চঞ্চল, এই মহাপুরুষের সুযোগ্য সন্তান। আপনি মদ খেয়েছেন? আপনিও খাবেন কি? লুচি, আলুর দম, রসগোল্লা আর বেগুন ভাজা। আরে তা তো খাবোই, তা তো খাবোই। এই ওরে ও চঞ্চল, দোহাই তোর বাবা, ওই ভদ্রভাবে কথাগুলো বল। কেন কেন? পুলিশ অফিসার দেখতে পাচ্ছিস? পুলিশ অফিসার যা বাবা, বাগে চুলে 18 ঘা আর পুলিশে চুলে 36 ঘা। খুব সাবধান। এই এই স্টুপিড, বাবা বাবা দোহাই তোমার কি ওই ইংরেজি তুমি কেন স্টুপিড বলেছি? কি হয়েছে? এ আপনি বলেন না? শিওর, নিশ্চয়ই বলি। আমাকে ইংরেজি বলার জন্য আমার বাবা দস্তুর মতো আমার জন্য টাকা খরচ করেছে, কিন্তু আমার বাবার বিদ্যাস্থানে একবারে ভয়ে তাই শিক্ষিত ছেলে হয়ে বাপের সামনে মদ খেয়ে মাতলামি করছে। ডোন্ট বি সেন্টিমেন্টাল দারোগা সাহেব। শুনুন, আমার এই কৃষ্ণপ্রাপ্ত বাবা এখন রাত 8টার পর মদের স্রোতে স্নান করে, আর এটাই হচ্ছে আমার ফাদার ট্র্যাডিশন। আপনার বাবা পঞ্চায়েত ভোটে দাঁড়াচ্ছেন, এ সময় আপনাকে সংযত হওয়া উচিত। আপনি আমাকে উপদেশ দিচ্ছেন? না, অনুরোধ করছি। হঠাৎ ও, তাহলে আমার বাবাকে ভোটে দাঁড়ানোর জন্য আপনি ইন্ধন যোগাচ্ছেন, তাই না? এই বেরিয়ে যা রাস্কালিং। বাবা, আবার তুমি সেই ইংরেজি বলছো? ঠিক আছে বাবা, ঠিক আছে, যা বলার তুমি বলো, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ বাবা, দয়া করে এই পঞ্চায়েত ভোটে তুমি আর দাঁড়িও। কেন? ওই রবীন বাবু শুধু একজন ডাক্তারই নন, এই এলাকার মানুষের প্রাণদাতা ভগবান। তার সঙ্গে তোমার ওই কাকটা সিলমার্কার প্রতিক্রিয়া চ্যালেঞ্জ করতে গেলে তুমি কিন্তু একেবারে গোহারা হেরে যাবে। উনি জিতবেন, আমি হ্যাটলি সাপোর্ট করে ওনাকে জিতাবই জিতাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আমার বাবার প্রতি আপনার ভক্তির কারণটা কি বলুন তো? ও বুঝেছি, মানে আমার বোন জলিকে দেখেছেন বুঝি? খুব সাবধান, একেবারে 440 ভোল্ট হাই ভোল্টেজ। আপনাকে এমন কারেন্ট চার্জ দেবে না, আপনার বাবার নাম একেবারে ফাগেল করে ছেড়ে দেবে। চঞ্চল, দেখে বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন, তাকে তুই অপমান করছিস। উনি তো এবার জামাই নয় বাবা, যে ওনাকে আমি গুড় মাখিয়ে খাতির করবো। ভাই বাবা, দুদিন পরে জামাই তো হতেও পারে। তাই নাকি? লড়ে যান মশাই, লড়ে যান। ওই বিড়ালের ভাগ্যে ছিকে ছিঁড়লেও তো ছিটতে পারে। চঞ্চল বাবা শোনো বাবা, দয়া করে তুমি আর ওই পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে। কেন? রবীন বাবু তোমার বাল্য বন্ধু, সেই সঙ্গে আমাদেরও পরমাত্মীয়। তিনি যদি ভোটে দাঁড়ান তাহলে এই গায়ের লোকগুলো সব বাঁচবে, আর তুমি দাঁড়ালে এই গায়ের লোক তো বাঁচবেই না, বরং এই গায়ের দরিদ্র মানুষগুলো এই সমস্ত মহাপুরুষের শিকার হবে। আপনি কিন্তু কথায় কথায় আমাকে অপমান করছেন। সম্মান চাইলে সম্মান পাওয়া যায় না মিস্টার বাজপাই, সেই সম্মান মানুষকে আদায় করে নিতে হয়। মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে একটা কথা বলে যাই মিস্টার বাজপাই, হয়তো এই বাড়িতে এসে আমার বাবাকে আর ইন্ধন যোগাবেন না। এই কথা শোনার পরেও আপনি যদি এই বাড়িতে আসেন, কি করবেন? এই মদের সঙ্গে চাট বানিয়ে সালা তোকে একবারে কাপ করে দিয়ে ফেলবেন। গরিবের মন ঠাকুরজি, আজ রাজরানী থামো থামো, ওই নাম আমার সামনে আর উচ্চারণ করো। সে একটা পাকা শয়তানি। আমার পিসিমণি পিসি নয় রে বাপি, সে পিসি নয়, সে একটা কাল। আগে জানলে ওকে দুধ কলা দিয়ে আমি মানুষ করতাম না, ওকে আমি বিষ দিয়ে আমার ঠাকুরজি সে কি করেছে? তুমি কি করেছে?
গায়ের গরিব মানুষ হচ্ছে ওই অধিবাস, তার কাছে একটা মাত্র পেয়ারা ফল হয়েছে। কত আশা করে আধখানা পেয়ারা ফল ওই মালার জন্য তার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়েছে। তার শ্বশুর ভাসুর তাকে না কত না অকথ্য ভাষায় গালিমন্দ করে অপমান করেছে। আর তোমার সোহাগের ননদ মালা দুপুর বেলায় লোকটাকে এক গ্লাস জল পর্যন্ত না দিয়ে, মুঠো ভাত না দিয়ে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছে। আরো কি বলেছে জানো? কি বলেছে? আরো বলেছে এই গায়ের কোন মানুষ ওকে যেন গিয়ে বিরক্ত না করে। হয়তো ভেতরে কোনো অসুবিধা আছে, হয়তো শ্বশুর বাসুর এগুলো মেনে নিতে চায় না, তাই বাধ্য হয়ে ননদের জন্য অত সাফাই গাইতে হবে। মানুষ চিন্তা আমারই ভুল হয়েছিল। সারা এক ফোঁটা দুধের বাচ্চা আমি মানুষের নিচে কাঙাল হয়ে আমি তাকে রাজরানি করলাম। আজ দেমাকে মাটিতে পা পড়ছে না। বড় লোক জমিদার, জমিদার বাড়ির বলি এসব পেলে কোথায়? এসব তুই পেলে কোথায়? এসব তার মূলে এই ঈশ্বর জাদুচ্ছে। অযথাই তুমি তার জন্য কষ্ট পাচ্ছ। বোঝো না কেন? তুমি বোঝো না কেন? ঠাকুরজি তো ওবারই নতুন বউ, তার কি করার আছে বলো? ঠিক আছে ঠিক আছে, আজ চিঠির উত্তর লিখে দাও। আজ তুমি চিঠির উত্তরে লিখে দাও যারা যেন জীবনে কোনোদিন এই বাড়িতে না আসে। কি বলছো তুমি? অমল বোন ভগ্নীপতির আমি মুখ দর্শন করতে চাই না। কি বলছো? কি বলছো তুমি? তোমার স্নেহের ছোট বোন, স্নেহের ছোট বোন ও করুণাময় ভগবানের কাছে আমি প্রার্থনা করে বলি আমার বন্ধন আমার বিদয়। ভগবান ভগবান তুমি আমার কথা শোনো না ভগবান। আমার মালাকে তুমি শাখা চলে দূর করিও। আমার চন্দ্রকান্তকে তুমি 100 বছর পরবায়ু দিয়ে তাকে তুমি বাঁচিয়ে। ঈশ্বর ঈশ্বর তুমি পালিয়ে যাও, ঈশ্বর তুমি পালিয়ে যাও। কে হয়েছে ডাক্তার? সেই হার, জলির যে হারটা বিক্রি করে, জলির যে হারটা বিক্রি করে তুমি পুষ্পের পরীক্ষার জন্য টাকা দিয়েছিলে। সে হার দোকানদার সেই হার তোমার কাকার কাছে ফেরত দিয়েছে। আরো বলেছে 3 দশক আগে 1200 টাকা ঈশ্বরের হারটা তার কাছে নাকি বিক্রি করেছিল। তাই তোমাকে অ্যারেস্ট করবার জন্য তোমার কাকা পুলিশ দিয়ে বড়দা বড়দা এই যে বড়দা তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও। বড়দা এখনই এখান থেকে পালিয়ে যাও। বাবা তোমাকে হাত ধরে পুলিশ নিয়ে আসছে। পুলিশ তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও বড়দা, তাড়াতাড়ি পালিয়ে যাও। কেন আমার বাড়ি পুলিশ কেন? আমি কি চোর না ডাকাত? বেটা চোর ভেবেছিলে ডুবে ডুবে জল খেলে শিবের বাবা টের পাবে না, তাই না? ভদ্রভাবে আপনি কথা বলুন। আমার ডিউটির ব্যাপারে আপনি নাক গলাবেন না চঞ্চল বাবু। সুরের সাক্ষী মাতা চলে তুই চুপ কর মাতা। ঈশ্বর চ্যাটার্জি ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাবু কারণটা আমি জানতে পারি কি? থানায় গেলেই জানতে পারবেন। না এখানে কারণ জানিয়ে তবে আমার পটটাকে এখান থেকে তারপর আপনাকে নিয়ে যেতে হবে। কারণ মাত্র 1 মাস আগে এই লঞ্চে আমার সবার ঘরে ঢুকে বাক্স ভেঙে নগদ 5000 টাকা চুরি করে বিশ্বাস করো এসব ব্যাপারে আমি কিছুই জানি না। কিছু জানিস না ছোট লোকের বাচ্চা? এই হাতটা তোর কোন বাবার কাছে 500 টাকা বিক্রি করছিস? থামো পরের বাড়িতে কাজ করে বেড়াতে আমার বাবা দয়া করে এই বাড়িতে আমি তোমাকে ঠাঁই দিয়েছে, তাই বাবার বাক্স ভেঙে তোমরা 5000 টাকা চুরি করছো। আমি ঘুমন্ত অবস্থায় থাকতে আমার বাবা থেকে এই নেকলেসটা চুরি করে বিক্রি করেছো। চোর টাকা তোমরা চোর। এই দেখ এ ওমা, ওরে ডাকাতদেরও একটা ধর্ম আছে, মানে তারা যার নুন খায় তার সঙ্গে নেমখারামি করে না। মা আমার কথাটা মিললে তো মেশামশাই। আরে এ হচ্ছে পুলিশি এক্সপেরিয়েন্স। যদি বলে আপনি পুলিশ নন, একটা পুলিশ আরে রং। এই বাবা সবার ঘরের বাক্স
ভেঙে আমি 5,000 টাকা চুরি করে নিয়ে গিয়েছিলাম। আর শুধু তাই নয়, সেদিন না সেই হীরের আংটিটা বিক্রি করে আমি ওই রেস গ্রাউন্ডে উড়িয়ে দিয়েছি। তাই আজ আপনি আমার বাবার সঙ্গে চুক্তি করে আমার বরটাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন চঞ্চল বাবু। তো আপনার হাতে, আইন তো আপনার হাতেই। আমাকে আপনি অ্যারেস্ট করুন। ওই চলুন। এই চঞ্চল, ওরে ছেলে হয়ে তুই আজ আমাকে অপমান করছিস? তোকে ছেলে বলে পরিচয় দিতে, তোকে ছেলে বলে পরিচয় দিতে আজ সত্যি আমার লজ্জা। তোমাকেও আমার বাবা বলে পরিচয় দিতে আমার বিবেকে বাধে। তোমরা থামো। আরে তুমি থামো থামো থামো, তোমরা থামো। ছোট কথা, একটা কথা বলি শোনো। ছোট কথা, একটা কথা বলি। তোমার চঞ্চল আর ঈশ্বর কি আলাদা? তোমার চঞ্চল আর ঈশ্বর কি আলাদা? দোকানদার হয়তো বলেছে হারকানা চুরি দিয়েছিল, হারকানা চুরি গিয়েছে, সেটা তার কাছে বিক্রি করেছে। কিন্তু কথাটা সত্য মিথ্যা যাচাই না করে একেবারে অ্যারেস্ট অর্ডার। তাছাড়া ঈশ্বর যে হাটটা চুরি করেছে তার কি কোনো উপযুক্ত প্রমাণ আছে? আছে, প্রমাণ তো দোকানদার নিজে। বাবা, হ্যাঁ, মিথ্যাবাদী। ওই দোকানদার হচ্ছে একটা মিথ্যাবাদী। ওই দোকানদারের সঙ্গে ষড়যন্ত্র করে তুমি আমার বরটাকে অ্যারেস্ট করে এই বাড়ি থেকে নিয়ে যেতে চাইছো। দোকানদার মিথ্যে কথা বলিনি। চুরি না করলে আমি তো দোকানদারের কাছে 1200 টাকায় বিক্রি করি। কোথায় রেখেছিস সেই টাকা? আমার ঘরের মাটি ধুলো করে ফেললে একটা কানা করে পাবেন না। ও, বুঝতে পেরেছি। টাকাগুলো তুই ওই বোনের বিয়ের সমস্ত ঋণ করেছে, তাও আমি বলবো না। তবে টাকা আমার ঘরে নেই। যা হবার হয়ে গেছে ছোট কথা। হ্যাঁ, যা হওয়ার হয়ে গেছে ছোট কথা। এই নিয়ে বাড়াবাড়ি করো না। এই নিয়ে আর বাড়াবাড়ি করো না। তাতে নিজের সম্মান যাবে। নিজের সম্মান যাবে। বাবা ঈশ্বর, তোমার কাকার পায়ে ধরে ক্ষমা চেয়ে। না বর্তা না, অন্যায়ের পায়ে মাথা নত করো না। তুমি আমার বাবার পায়ে কখনো মাথা নত করবে না, কারণ আমার বাবা হচ্ছে মানুষ নন, আমার বাবা একটা অমানুষ। তাই আমি চাই তুমি আমার বাবার পায়ে কখনো মাথা নত করবে না। বর্তা কিছুতেই না। কাজেই আর আমার পায়ে ধরে কোনো লাভ হবে না। ওই যে শোনো, ওই যে তোমার স্বামীর বিরুদ্ধে আরো অনেক চুরি রাহাজানি আরো কি জানো ওই বাড়িতে লুকিয়ে লুকিয়ে কিসের ব্যবসা, সমাজ বিরোধী ব্যবসায় জড়িয়ে পড়েছে। মানে বাড়িতে বসে ওই কাঁচা মহাদেশ আমার বাবাকে ছেড়ে দিতে বলো না পিসিমণি। লাভ হবে বলে আমার মনে হচ্ছে। তাতেও নাকি কোনো লাভ হবে না। আমার জন্য কেউ তোরা মাথা ঘামাস। আমার পাপের সাজা আমাকে ভোগ করতে দে। চলুন দারোগা বাবু, চলুন। আমাকে আপনি কোথায় নিয়ে যাবেন?
চলো। হ্যাঁ চলুন। তোর কি সাজ বলা, তোর কি সাজ? একটা দিনও সবুর সইল না। একটা দিন তোমার সবুর সইল না। আমার মুখের কথা তুমি আপনি করে বানিয়ে দিলে। আরে বাবা, চলো বাপি, মাদলি আমার মালামা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দুঃখের পাঁচালি শুনে কোনো লাভ নেই। সিপাই গাড়ি রেডি করো, আমি আসামিকে নিয়ে আসছি। কি করবো, আমি যে আইনের রক্ষক, আইনের কাজ আমাকে করতেই হবে। আমি কষ্ট মেরে পূজা করতে যাচ্ছি রে সংসার। আমি কষ্ট মেরে পূজা করতে যাচ্ছি। সবাই ভালো থেকো। চেকটা রাখুন। এটা ৮৫,০০০ টাকা ইস্যু করা আছে। কালি ব্যাংক থেকে আপনি ক্যাশ করে নেন। বাবা বলছিলাম কি, ওই বাড়িখানা কেমন হয়েছে বলো তো বাবা? পছন্দ হয়েছে তো? আমি আর কি বলবো, আপনি যেটা ভালো বুঝবেন তাই করবেন। হ্যাঁ, হাতে আমার সময় নেই, এখনই ফ্যাক্টরিতে জয়েন করতে হবে। আশীর্বাদ করি বাবা, তুমি রাজেশ্বর হও। কাকা বাবু, কাকা বাবু আমাকে ডেকেছেন। পুষ্প, আরে পুষ্প, দারুণ। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। ড্রাইভার, কুইক। থাক বৌমা, ওকে সময় ডেকে আর বিরক্ত করো না। বলুন কাকা বাবু। বলুন কাকা বাবু। হঠাৎ দারোয়ান ডেকে কেন ডেকে পাঠিয়েছে আমাকে এখানে আসতে বলেছে? হ্যাঁ বলেছে। দেখো বৌমা, তোমরা নিশ্চয়ই শুনেছো যে আগামী ২২শে ফাল্গুন বুধবার আমার পুষ্পেন্দুর বিয়ে এবং শুক্রবার বৌভা, মানে একেবারে এলাহি ব্যাপার। আত্মীয়, বন্ধু বান্ধব আর কন্যা যাত্রী এসব মিলিয়ে তা ধরো ১০০০ লোকে খাবে। তারপর গায়ের লোকজন তো সব আছে। শোনো, তার উপর রয়েছে পুষ্পেন্দুর বন্ধু বান্ধব, তার ওই কলিগ ইত্যাদি ইত্যাদি মিলিয়ে আরো অন্তত প্রায় ধরো সব আছে হবে। আগামী ৭ দিন ৭ রাত এই বাড়িতে একেবারে জমজমাট পরিবেশে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, এই গ্রামের কারো বাড়িতে উনুন পর্যন্ত জ্বলবে না। বাজি বাজনা বোমের গাছ, আরে ৭-৭টা তো ওই বিলিনি বাজনার আসর বলবে, যাকে বলে একেবারে হই হই কাণ্ড, রই রই। তাই আগে থেকে আমি তোমাদের নিমন্ত্রণ জানাচ্ছেন, তাই তো? নিমন্ত্রণ নয়, এই উৎসবের ৭ দিন ৭ রাত্রি তোমরা জানো এই বাড়ির ধারে পাশে ভুলেও আসবে না।
বলেও আসবে না, আবার খাবার দেবে ওই ভিখিরিদের ওই লাইনের মধ্যে যেন আবার বসে পড়ে। তাহলে কিন্তু আমার পুষ্পেন্দুর মান সম্ভ্রম বন্ধু বান্ধবদের সামনে একেবারে রটা তলে। আমাকে যেন দায়ী করো না। তবে বলছিলাম কি ওমা, এর জন্য আবার যেন তুমি আমাকে দায়ী করো না। আমি কে? সবই হচ্ছে আমাদের পুষ্পেন্দু বাবু। হ্যাঁ, পুষ্পেন্দু বাবুর হুকুম, যে তোমাকে একেবারে দুচ্ছাই করে দিয়ে ক্যাঙ্গার করে গাড়িতে করে অফিসে চলে গেল, তার হুকুম আমাকে যেন আবার কল্যাণপুরে চাটুর্য বাড়ির ছোট বাবুর হুকুম। ছোট বাবুর হুকুম। ছোট বাবুর হুকুম। বৌদি, তাড়াতাড়ি এসো দেখবে খোকন। খোকন, কি হয়েছে? কি হয়েছে? ছোটদার ঘরের সামনে দিয়ে মোটর গাড়ি চেপে যাচ্ছিল, দেখে খোকন কাকা বাবু বলে ছুটতে পিটতে উপরে যে উচট খেয়ে মাথা হাত পা ফেটে নিয়েছে বৌদি। ছোটটা একদম মুখ বাড়িয়ে দেখলো না। তবু ছোটটা একটি বারও মুখ ফিরে চাইলো না। মরে যায়নি তো বৌদি। তোমার চন্দনটা বড়, তোমার চন্দনটা কিন্তু যাই বলো বৌমা বড্ড কাজী হয়েছে। ওরে বাবা, বলি তোর কি দরকার ছিল ওই কাকুর গাড়ির পিছনে ধরে তার সাথে দৌড়ে যাওয়া? এই যেমন কর্ম তেমনি ভালো হয়েছে, এতে আর অসুবিধা হবে কাকা। কি হবে কাকা? কি আর হবে? সবে মঙ্গলবার ঠাকুরের ইচ্ছা। এই দেখো, সবই হচ্ছে মঙ্গলময়ী মায়ের ইচ্ছা। এবার যাও হাসপাতালে নিয়ে যাও, ওই ব্যান্ডেজও করে দেবে, বিনে পাঠার ওষুধও পাবে। হাসপাতালে নিয়ে যাও। কিন্তু হাসপাতাল তো অনেক দূর কাকা। অনেক দূর, বোকা কোথাকার, ওই অনেক দূর। মাত্র মাইল 5-6 পর। তবে গোটা 10 টাকা দাও না কাকা। মালা কয়ে কোনো লাভ নেই ও বৌমা। মানে মালায় এমন সময় 10টা টাকা চাইলো যে সময় আমার কাছে বিষ খাওয়ারও টাকা নেই। তোমাদের পায়ে পড়ি কাকা, দয়া করে ছেলেটাকে বাঁচাও কাকা। মালা, উঠে আয়, উঠে আয়, উঠে আয় মালা, উঠে আয়, উঠে পায়ে দড়ি বেঁধে মরে যায়, পায়ে দড়ি বেঁধে খামারে মরুভূমি জলের সন্ধানে। না না, ওদের প্রাণে দয়া মায়া মমতা বলতে কিছুই নেই। তাই আজ আমার কারো উপর কোনো অভিযোগ নেই। আমি শুধু বলবো, আজ আমার চন্দন যদি মরে যায়, অভিযোগ নেই। কারো কাছে আমার কোনো অভিযোগ ছেলের বৌদি, মা হয়ে তুমি ছেলে। গরিবের ছেলের বাচ্চা মরা, গরিবের ছেলে বাচ্চা মরা, দুই সমান দুই সমান হচ্ছে, দুই সমান, দুই সমান। চোরের মায়ের আবার বড় গলা, করে গেল বক্তিমে করে গেল, ভোটের নেক্সার দিয়ে গেল। যত সব। ও এক কাজ কর, আমার মালা কাজ কর, ওই খুচরো টাকা তো নেই, 20 টাকা রাখ যা। ওটাকে তুমি রেখে দাও কাকা। কেন? বৌদি জানতে পারলে ভীষণ রাগ করবে। বৌদিটা পরের মেয়ে, কিন্তু ভাইপোটা কিন্তু আমাদের বংশের ছেলে, বুঝেছিস? ধর টাকা রাখ। বেশ, তবে দাও। বৌদিকে না জানিয়ে টাকাটা নিয়ে গেলাম। টাকায় তুই হাত দিবি না মালা, ওই টাকায় তুই হাত দিবি না। যা, এই বাড়ি থেকে তুই দূর হয়ে যা। কেন কেন তুই ওই টাকায় হাত দিয়েছিস বল? যারা তোর বড়টাকে জেল খাটিয়েছে, যারা তোর মেজদাকে তোর কাছ থেকে কেড়ে নিয়েছে, তাদের টাকায় তুই হাত দিয়েছিস। বেরিয়ে যাও, বেরিয়ে যা বলছি, এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি একটা জানোয়ার, আমি একটা জানোয়ার রে জানোয়ার, এই জানোয়ারের রক্তে তৈরি, আমি একটা জীবন্ত জানোয়ার। কে কে তোর মেজদা? আমি তো তোদের শত্রু, আমি তোদের শত্রু। ওরে মালা, ওই বিষ গাছে শুধু বিষই ফলে, কখনো অমৃত ফলে না রে মালা।
কখনো অমৃত পাবে না। মরণ এসে চুলের মুঠি ধরে টানছে, ধরকে ধরকে রক্ত উঠছে, আমি জানোয়ার, জানোয়ার জানোয়ার আমি এত জানোয়ার, জানোয়ার হয় এত হিংস্র হয় না। আমার মনে হচ্ছে ওই তুমি জানোয়ারের চেয়ে আরো অনেক বেশি, তাই ইচ্ছে করছে তোমাকে এই মুহূর্তে। ঠিকই তো, আমি তো জানোয়ার, জানোয়ার তো বলবি, কারণ কাড়ি কাড়ি টাকা খরচ করে চিকিৎসা করাচ্ছি। শিক্ষিত শিক্ষিত ছেলে বাপকে জানোয়ার বলবে না, তবে কি ওই অশিক্ষিত বলবে? এই দেখে যতই যা বলিস না কেন, এই তোর ওই থাইসিস পেশেন্টু রক্ত উঠছে, এই রক্ত উঠতে মরবি। হরি হে দীনবন্ধু, পার করে দাও এই জঞ্জালগুলো রে ভবের সিন্ধু, পার করে দাও এই জঞ্জালগুলো রে ভবের সিন্ধু। আমাদের চন্দন, আমাদের চন্দনের জন্য চিন্তা করিস, চন্দনের জন্য তুই কোনো চিন্তা করিস না। রাধের সঙ্গে ওই ঘনশ্যামকে নিয়ে চন্দনকে হাসপাতালে পাঠিয়েছি। আমি টাকা পয়সা সব দিয়ে এসেছি। তোকে একটা কথা বলতে, তবে তোকে আমি একটা কথা বলে যাচ্ছি মালা। কি কথা? জীবনের কটা দিন তুই এই কটা দিন তুই আর বৌদি যেন আমাদের বাড়িতে যাস না। তবে শোন মালা, ওই বেঈমান পুষ্পেন্দুর বিয়েতে বৌদি আর তুই যেন না যাস, আর যদি যাস তাহলে তোর বেস্তার মরা মুখ দেখতে মালা। ছোট কাকার ছেলে বড়দা ঈশ্বর চ্যাটার্জি, আমার সৎ মায়ের ছেলে। আমার একমাত্র জগতের সব থেকে আমার আপন, সব থেকে বেশি আমার বেশি আপন। আজকের দিনেও তুমি ছেলেটাকে নিয়ে ভিক্ষে করতে বেরিয়েছো? কি করব? অদৃষ্টে আমার যে কি লেখা আছে আমি কিছুই বুঝতে পারছি না। বেরিয়েছি কেন? কে করবে তুমি? ভবিষ্যৎ কি হচ্ছে? দিন দিন ছেলেটার ভবিষ্যৎ কি হচ্ছে একটিবার তুমি ভেবে দেখেছো? ভবিষ্যৎ ভিখারির ছেলে, তার আবার ভবিষ্যৎ। জন্মানোটাই যাদের অভিশাপ, পৃথিবীতে বাঁচার যাদের কোনো অধিকার নেই, তাদের ছেলের আবার ভবিষ্যৎ বর্তমান। পূজা মণ্ডপে কেমন বিসর্জনে বাজনা, ওই পূজা মণ্ডপে কত বাজনা বাজছে। হাত মুখ ধুয়েছে তো, এসো খাবে, এসো হাত মুখ ধুয়ে খাবে, এসো। আয় চন্দন, আয় বাবা, আয় চন্দন। না দাঁড়াও, দাঁড়াও। বলো বলো বউ, আমার জন্য রোজ রোজ এত দামি খাবার তুমি কোথায় পাও? ছেলে যার বাপের সঙ্গে ভিক্ষা করে, বিধবা বোন যার পেটে দেয়, স্টেশনে স্টেশনে ভোগ বিক্রি করে, যার এক মুঠো ভাতের জন্য পরের বাড়ির এটো বাসন মাঝে দামি দামি খাবার আসে কোথায়? কে দেয় তোমাকে? কে দেয় তোমাকে? খাবে, এসো আগে খাবে, এসো। তুমি অসুস্থ, তুমি অসুস্থ, দামি দামি খাবার না খেলে তুমি বাঁচবে কেন? এসো খাবে, এসো। বলতে হবে না, ওকে এক্ষুনি বলতে হবে। বলো বলো, এত দামি দামি খাবার তুমি পাও কোথায়? বললাম তো আগে খাবে তারপর বলবো। না, আগে শুনতে চাই। আমি আজ এখনই শুনতে চাই। বলো সব পাও কোথায়? বলো সব তুমি পাও না খেলে আমি কোথায়? কিছুই বলবো না। না খেলে আমি তোমাকে কিছু বলবে কেন? তাহলে 18 মাস জেল কেটে বাড়িতে এসে গায়ের লোকের আর মুখে আমি যা শুনেছি তাই সত্যি। কি শুনেছো তুমি? গোপনে তুমি দেহ
আমি নিজ আমি আমি ছোট আমি ছোট আমি বড়দা বাড়ি ব্যাপক হয়েছে বাড়ি ব্যাপক হয়েছে 1.5 মাসের বেশি জ্বরে ভুগছে তাই নিয়ে বাবুদের বাড়িতে কাজ করতে নিজে না খেয়ে খাবারটুকু যে তোমাকে খাইয়ে বাঁচিয়ে রেখেছে তুমি তাকে চোর মেরে মাটিতে ফেলে দিলে। আমি তোর বউদের গায়ে হাত তুললাম আমি তোর বউদের গায়ে হাত তুললাম সারা দাও মা সারা দাও বড় বউ বড় বউ বড় বউ বড় বউ তুমি ক্ষমা করে দাও বড়দা কি হয়েছে বৌদি খোকা ফিরে এসেছিস ফিরে এসেছিস আমি একানো ছটকা আমি ছটকা আমার দমদা মোটর গাড়ি ছোটকা দমদা মোটর গাড়ি আমার দমদম মোটর গাড়ি দেবো বাপি রে দেবো বাপি সব কিনে ঘরটা কি সুন্দর বানিয়েছে পুষ্পপদ্ম মালা সারা ঘরটা যেন জমজম করছে আজ আমার ঘরটা কেমন জমজম করছে আমাকে একটু ধরে তোল না রে খোকা আমাকে একটু ধরে তোল না রে খোকা খোকা রে একি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন হারিয়ে গেল আমার দীর্ঘদিনের বান্ধব ডাক্তার কাকা আমার বাবার কথা সত্যি হলো আমার বাবা মরবার সময় আমাকে বলে দিয়েছে আমার ঈশ্বরকে আমি আজীবন ভিখারি সাজে